বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটি হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে। আজকের দিনে অর্থাৎ 19শে জুলাই যেদিন আমি ভিডিও করছি 2012 সালের এই দিনটিতেই উনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলেন। তো তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার প্রয়াণ দিবসে আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের দর্শকদের সমস্ত তরফ থেকে একটা সম্মান জানিয়ে শুরু করছি আজকের পর্ব। চলুন শুরু করি আজকে কী কী খবর রয়েছে পর্বে। আজকের খবরটি রয়েছে আনন্দমেলা থেকে। কল্পবিজ্ঞানের 5টি গল্প নিয়ে আসছে নতুন একটি 20 জুলাই যে সংখ্যাটি প্রকাশ হচ্ছে। তো আপনারা যারা চাইছেন কল্পবিজ্ঞানের গল্প পড়তে তাদের জন্য সংখ্যাটি কিন্তু খুব ভালো হতে পারে। 20শে জুলাইয়ের সংখ্যা অর্থাৎ জাস্ট 2-1 দিনের মধ্যেই আপনারা আউটলেটে দেখতে পাবেন। 20 টাকা মুদ্রিত মূল্যে পাওয়া যাবে। আপনারা চাইলে বইটির রিভিউ আমরা করতেই পারি। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের খবরের দিকে। পরের খবরটি হচ্ছে পত্রভারতী থেকে। পত্রভারতীর যে কলেজ স্ট্রিটের যে মেইন সেন্টারটি রয়েছে সেই মেইন সেন্টারটিতে নতুন করে আপনারা জানেন ছাড়বেলা শুরু হয়েছে প্রতি শনিবার, এবং সেখানে কে কে থাকছেন তার লিস্ট প্রকাশ হয়েছে। 22শে জুলাই থাকছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, লোকনাথ চক্রবর্তী, অপূর্ব চট্টোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাগরিকা রায়, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। 29শে জুলাই মানে ঠিক তার পরের শনিবার থাকছেন প্রচেত গুপ্ত, শ্রীজাত, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, ডক্টর রুদ্রজিৎ পাল। 5ই অগাস্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার প্রিয় সৈকত মুখোপাধ্যায় সেদিন উপস্থিত থাকবেন, পবিত্র সরকার থাকবেন, রাজা ভট্টাচার্য, জয়তী রায়, নির্বেদ রায় প্রমুখরা উপস্থিত থাকছেন ওই দিন। তো আমার ইচ্ছা আছে একটা দিন ভিজিট করা, দেখা যাক। এবং এই প্রসঙ্গে জানাই পত্রভারতী থেকে যে ছাড় চলছে সেই উপলক্ষে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি করে ফেলেছি, আপনাদের চ্যানেলেও রয়েছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিলাম, ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে কি হবে, রেকমেন্ডেশনগুলো পেয়ে যাবেন সহজেই। কিন্তু ওখান থেকে একটা লিস্ট তৈরি করে শনিবারের দিন পৌঁছে যেতে পারেন কলেজ স্ট্রিটের মেন অফিসে পত্রভারতীর, সেখান থেকে পারচেস করে নিতে পারেন নতুন বই। যাই হোক, খবরটি দেওয়ার ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের সংবাদটি রয়েছে লেখা নিয়ে। তো অনেকেই আছেন যারা লেখা দিতে পছন্দ করেন, তাদের জন্য এই খবরটি। তো লাস্ট ডেট হচ্ছে 16ই অগাস্ট, সময় আছে বেশ কিছুটা। এবং একজন লেখা দিতে পারেন দুটি বিভাগে, মানে হয়তো আপনি গল্পে আর অনুগল্পে দিলেন, ছড়া আর প্রবন্ধতে দিলেন, এরকম ধরনের একটা বিভাগেও দিতে পারেন, অসুবিধা নেই সেক্ষেত্রে। এবং আরেকটা জিনিস ভালো হচ্ছে যে এখানে কিন্তু সৌজন্য সংখ্যা দেওয়া হবে, শুধুমাত্র ডাকমাশুলটা মানে পোস্টাল চার্জ যেটা আছে সেটা আপনি বহন করবেন, আর তাছাড়া কিছুই নয়। তো অবশ্যই এটা একটা ভালো সুযোগ যারা লেখা দিতে চাইছেন তাদের জন্য, মানে একটা খুব ভালো উইন্ডো বলা যেতে পারে। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে ওনাদের সঙ্গে যোগাযোগও করে নিতে পারেন, ডিটেলটা জেনে নিয়ে তারপরে আপনার লেখা পাঠাতে পারেন। এই ছোট্ট খবরটিও শেয়ার করার ছিল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে আলোক পত্রিকা থেকে। আলোকের শারদীয়া 1430 সংখ্যাটি বেশ অন্য রকমের হতে চলেছে এবং তাদের যে কী কী থাকছে সেগুলো নিয়ে জানানো হয়েছে। উপন্যাস, ছোট গল্প, উপন্যাসিকা, বড় গল্প, রম্যরচনা, ভ্রমণ, কবিতা, খেলাধুলা, কুইজ, ফিল্ম রিভিউ, পুস্তক আলোচনা। তো সমস্ত রকমই টপিকগুলো রাখা হয়েছে দেখছি। তো বেশ ভেরিয়েশন আছে বলাই বাহুল্য। তো দেখা যাক, যদি পত্রিকাটি প্রকাশ পায় তারপর পারচেস করে রিভিউ করার চেষ্টা করব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর যে আপডেটটি রয়েছে সেটা একটি সংবাদ নিয়ে প্রকাশিত হয়েছে এই সময় পত্রিকায়। বইপাড়ায় হাঁটার সময় পথ কবেই উধাও। বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি যে পুরনো বইগুলো নিয়ে হকাররা বসেন ফুটপাতে, ফলে কি হচ্ছে, ফুটপাতে ক্রমশ মানুষজনের আনাগোনা বাড়ছে, অনেকে বই কিনছেন। তো এইভাবে কি হচ্ছে, জায়গাগুলো এমন হয়ে যাচ্ছে যে মানুষ যারা নিত্যনৈমিত্তিক যাতায়াত করেন বা ওই অঞ্চলে থাকেন তাদের জন্য যাতায়াতের সমস্যাও হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে অনেক সময় গাড়ি বা অন্যান্য বিষয় এলে। তো সেই জায়গা থেকে এই খবরটি উঠে এসেছে এবং অবশ্যই এটা একটা প্রভোকিং অকিউরেন্স, মানে ব্যাপারটা হচ্ছে যে এমনভাবে করতে হবে যেন দুদিকেরই মানে সমস্যা সমাধান সব কিছুই হয়। তো আমার মনে হয় যে যদি সরকার এইগুলোর ক্ষেত্রে একটু পদক্ষেপ নেন এবং অবশ্যই এই বইপ্রেমীদের জন্য একটা এমনভাবে সেক্টরটাকে গড়ে তোলেন সেই অঞ্চলটাকে, যাতে সব রকম দিক থেকে সকলে সুবিধা পান, কোনো রকম অসুবিধা যেন না হয়, সমান্তরাল দিক থেকে দুটোই চলে আর কি। তো সেই জায়গাটা হলে মনে হয় বেটার হবে। তো যাই হোক, এই সংক্রান্ত একটি খবর উঠে এসেছিলো বলে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসছি এবার নতুন বইয়ের খবরে।
জয়ঢাক প্রকাশনী থেকে ১১ই আগস্ট প্রকাশ হতে চলেছে আলো আঁধারের উপাখ্যান নামে এই বইটি। এটা একটা দ্বিতীয় খণ্ড আর কি, সমকালীন আফ্রিকার স্পেকুলেটিভ যে ফিকশন সেটার উপরে লেখা। তো এই খবরটিও ছিল, ছোট্ট করে শেয়ার করলাম। আপনারা চাইলে জয়ঢাক প্রকাশনী যে কোনো আউটলেটে খোঁজ নিয়ে দেখতে পারেন। নতুন বই আপনারা চাইলে একবার নিয়ে হেঁটেও দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের খবরটি ফেলুদাকে নিয়ে। বেশ কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে খবরটি, ফিরছে ফেলুদা। তো বিষয়টা হচ্ছে ইন্দ্রনীল বাবুকে নিয়ে আবারও ফেলুদা তৈরি করছেন সন্দীপ রায়, এবং ওনার যে কাস্টিং বিষয়টা সবটাই একই রকমের আছে, ঠিক যেমন ছিল এই হত্যাপুরীতে। শুধু তাই নয়, নয়ন রহস্য নিয়ে করা হচ্ছে কাজটা, এটাও জানানো হয়েছে। বড় ভাস স্কেলে হবে আর কি, এবং 2023-এর শেষে নয়, হতে হতে মোটামুটি 2024-এর শেষের দিকে ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাবে, এরকমটাই মোটামুটি আশা রাখা হচ্ছে। বছরে ডিসেম্বরের দিকে একটা ছোট গল্পের ওপর কাজ হতে পারে, এমনটা জানা যাচ্ছে বেশ কিছু সোর্সেস থেকে। তো খবরটা ছিল, সেটাও শেয়ার করলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের খবরটি অনেকেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের, এবং তার একটা লুকসও প্রকাশ পেয়েছে। তো নতুন একটা প্রজেক্ট, যেটা বেশ অন্য ধরনের হতে চলেছে। দেখা যাক কীরকম কী হবে, বেশি কিছু ডিটেল জানা যায়নি, তবে লুকসটা প্রকাশ পেয়েছে। তো যেহেতু সাহিত্য নির্ভর একটা বিষয়, সেজন্য তুলে ধরলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের খবরটিও ভীষণই এক্সক্লুসিভ। হত্যাপুরীর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা সিনেমাতে। আপনারা দেখতে পাবেন 23 জুলাই রবিবারের দিন 3টের সময়, দুপুর 3টের সময় আপনারা কিন্তু টেলিভিশনে নতুন যে চলচ্চিত্রটি ফেলুদার রয়েছে সেটাকে দেখতে পাবেন। এবং আমি তো মুভিটি মানে একদম প্রেক্ষাগৃহে দেখে এসেছিলাম, সেই অভিজ্ঞতাও আমি একটা ভ্লগ আকারে শেয়ারও করেছিলাম। আমার মুভিটি খারাপ লাগেনি, তবে মুভিতে জটয়ের অভিনয়টি একটু দুর্বল লেগেছিল, এবং বাকি মোটামুটি ঠিক ছিল। তবে ফেলুদার মুভিগুলোকে আরও একটু জমাটি, আরও একটু টুইস্টেড রেখে একটু আধুনিকীকরণ করা দরকার বলে আমার মনে হয়। না হলে গল্পগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর মনে হয় যেন প্রেক্ষাগৃহে মানে বেশিক্ষণ সময় কাটানো গেল না, জমাটি ব্যাপারটা থাকলো না আর কি। তো আমি মনে করি যে আগামী মুভি যেগুলো হবে সেগুলোতে যদি একটু চলচ্চিত্রগুলোর সময়কে দীর্ঘায়িত করা হয়, এবং একটু কিছু বেশি টুইস্ট এবং বেশ কিছু আধুনিকরণ করা হয়, তাহলে আরও বেশি ইন্টারেস্ট লাগে মুভিগুলো দেখতে। তো এটুকুই সংযোজন বা এটুকুই রিভিউ ছিল আমার। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ করার আগে একটা বিশেষ সংবাদ দিতে চাই। চ্যানেলে জয়েন বাটনটা চলে এসেছে আমার চ্যানেলে। তো জয়েন বাটনের কাজ হচ্ছে যে এখানে মেম্বারশিপ করা যায়। আপনি যখন জয়েন বাটনে ক্লিক করবেন, দেখতে পাবেন জয়েন লেখা আছে সাবস্ক্রাইবের পাশে। ওখানে ক্লিক করলে আপনারা মেম্বার হতে পারবেন চ্যানেলের, এবং 3টে আমি রেখেছি স্ল্যাব: সিলভার, গোল্ড আর প্লাটিনাম। আপনারা মিনিমাম যদি সিলভারটাও নেন, তাহলে কি হবে যে ওই অনেক সময় আপনারা পার্সোনালি অনেক বই রিভিউ করতে বলেন, সেগুলোকে আমরা লিখে অ্যাড করে দিতে পারি, বা একটা ছোট ভিডিও তৈরি করে দিতে পারি, মানে কিছু স্পেশাল বেনিফিট থাকে। তো 89 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, এবং আপনারা চাইলে ফোনপে, তারপর গুগল পে ইত্যাদির মাধ্যমে পে করে সেই জয়েন্ট মেম্বারটি হতে পারেন, এবং মেম্বারশিপ নিলে কিছুটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, এটাই। তো এই ছোট্ট বিষয়টি জানানোর ছিল। চ্যানেলে যখন দিয়েছে আমি অন করে রেখেছি জয়েন। আপনারা চাইলে জয়েন করতে পারেন, মেম্বার হতে পারেন, না চাইলেও সেটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই ছোট্ট খবরটি আপনারাকে দেওয়ার ছিল, অবশ্যই সমর্থন করবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সমর্থন করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন সকলের মধ্যে। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।